নমস্কার, ফ্রাইডে নাইটসে আমাদের সকলকে আরো একবার স্বাগত। আমাদের আজকের নিবেদন কর্ণ সেনের লেখা এই তো আমি। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। মাঝরাতে ঘুম ভেঙে ছোট্ট সায়ন ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে তার পাশে কাউকে ডাকতে চেষ্টা করলো। না, কেউ তো নেই। সে ঘুম ঘুম গলায় খুব ক্ষীণ স্বরে বলে উঠল, দিদি। কোনো উত্তর এলো না। আজও সে একা। দিদির ওপর তার খুব রাগ হলো। এই তো এক সপ্তাহ আগে পর্যন্ত প্রতি রাতেই তো সে দিদির কোলে মাথা রেখে গল্প বা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। আবার মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে ভয়ে দিদি দিদি বলে চিৎকার করে ওঠে। তখন দিদি তাকে বুকে জড়িয়ে শান্ত গলায় বলে, এই তো আমি। কিন্তু দিদি এখন থেকে ঘুম পাড়িয়ে দেয় না কেন? দিদি আর ওর কাছে আসে না। কোথায় গেছে সে জানে না। আচ্ছা, কদিন আগে তো সমর দিদিও তো বিয়ে করে চলে গিয়েছিল। সে তখন দিদির কাছে জানতে চেয়েছিল, দিদি, সুমন দিদি কাঁদছে কেন? দিদি বলেছিল ও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তো তাই। সে মুখ গোমড়া করে বলেছিল, তুইও চলে যাবি? দিদি হেসে বলেছিল, তোকে ছেড়ে আমি যেতে পারি? সব মিছে কথা। দিদি তাকে ফেলে কোথায় চলে গেল সে জানতেও পারল না। দিদি রোজের মতো স্কুল বেরিয়েছিল, আর এলো না কেন? বলেছিল আসার সময় তার জন্য কুলের আচার আনবে। আজও তো এলো না। দিদি কি তাকে ভুলে গেছে? সে মনে মনে বলল, আমার আচার চাই না দিদি, তুই ফিরে আয়। আচ্ছা, বাবা যে দিদির ছবিটা বানিয়ে এনেছে তাতে মা রোজ মালা দেয় কেন? সে মাকে জিজ্ঞাসা করেছে। মা, দিদি কোথায়? মা বলেছে দিদি নাকি ঠাকুর হয়ে গেছে। সব মিছে কথা। এমন হয় নাকি? সে ছোট বললে কি কিছু জানে না? নিশ্চয়ই দিদি কোথাও লুকিয়ে আছে, তার সাথে লুকোচুরি খেলছে। সে ঠিক খুঁজে ফেলবে। সে এবার একটু জোরে বলল, দিদি। মনে হলো খাটের নিচে কেউ বলে উঠল, এই তো আমি। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কথকের ভূমিকায় ছিল অয়ন বর, ভাইয়ের ভূমিকায় ছিল সত্যম লাহা এবং দিদির ভূমিকায় ছিল এশা সাহা এবং সম্পাদনায় আমি অভিক দত্ত এবং পরিচালনায় ছিল ফ্রাইডে নাইটস। আবারও খুবই শীঘ্রই এরকমই কোনো এক রোমহর্ষক গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো নমস্কার।